13 নম্বর কোশ্চেন। 13 নম্বরে কটা অঙ্ক আছে? 13 নম্বর 4টে। প্রথম অঙ্কটা কি আছে? 13 1 নম্বর দেখো। আরে কোশ্চেনটা পর রে। 13 1 নম্বরে আছে ইউজ binomial theorem to show that if n greater than equal to is an integer. ওহ, ওটা n এর এটা কি বলেছে? কোশ্চেনটা পড়তে পারছিস না পুরোটা? হয়ে গেছে পড়া কোশ্চেনটা পুরো? Binomial theorem to show that হ্যাঁ if n greater than or equals to 1 হ্যাঁ is an integer 10. হ্যাঁ আবার a তে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, সেটাই তো বলতে হবে। 11 to the power n, হ্যাঁ 11 to the power n 11 টু দি পাওয়ার n। হ্যাঁ তারপর minus 10 into n minus 1 is divisible by 100. ও 11 টু দি পাওয়ার, হ্যাঁ, given expression PRESSION বলো তো বিস্তৃতিটা কত আছে? 11 টু দি পাওয়ার n, তারপর minus 10n -10n, minus 1 -1 ইজ ডিভিজিবল বাই, এটাকে প্রমাণ করতে হবে ডিভিজিবল বাই কত? 100। দেখো কি করে করছি এদিকে, এটা ডিভিজিবল বাই 100 কী করে করছি? আমি যদি এরকমভাবে লিখি এটাকে 1 + 10 হোল টু দি পাওয়ার 9, এটা লিখলে ভুল হবে। 11 মানে কি 1 + 10, এটা 1 + 10টাকে কোন সূত্র দিয়ে ভাঙবো? 1 + x হোল টু দি পাওয়ার n। 1 + x হোল টু দি পাওয়ার n এর সূত্রটা কি? NC0 প্লাস NC1 ইন্টু 10 টু দি পাওয়ার 1, NC2 10 স্কোয়ার, NC3 10 টু দি পাওয়ার 3 ডট 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 প্লাস NCN 10 টু দি পাওয়ার n। এখানে 10 টু দি পাওয়ার 8টা লিখতে গেলাম না, দরকার হবে না। মাইনাস 10n মাইনাস 1। NC0 মানে কত? NC0 মানে কত? হ্যাঁ, n সংখ্যক ভিন্ন বস্তু থেকে কোনো বস্তু না নিলে সমবায় একটি হয়, সেটা হচ্ছে 1। NC1 মানে কত? রাজদীপ চক্রবর্তী, NC1 মানে কত? আরে NC1 মানে কত একবারে বল, উত্তর বল। প্রিয়াংশু কত NC1 মানে? NC1 মানে n ইন্টু 10, NC2 ইন্টু 100, পরে কত? এটা 100, ঠিক আছে। এটা কত? NC3 ইন্টু 1000 প্লাস ডট 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 NCN 10 টু দি পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1। দেখ তো কিছু কেটে যায় কি না, কিছু কেটে যাচ্ছে কি না? এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে। এখানে 100 কমন নেব, 100 কমন নিলে 10C2 প্লাস 10 NC2 NC3 ইন্টু, শেষে কত হবে? শেষেরটা বলবে প্রিয়াংশু মুখার্জি, প্রিয়াংশু ঘোষ। শেষেরটা কত হবে? 100 কমন নিয়েছি, বলে যা। না আমি বলবো না, মার্কেটে তোর বিক্রি করবো, ওটা যদি কেউ গ্রহণ করে তখন লিখবো। আগে NCR লিখবো, বারণ করছে। তুই বল এটা NCR নাকি রে ভাই? NCR তো NCN 10 টু দি পাওয়ার n মাইনাস 2। এখানে 10 স্কোয়ার তো আমি কমন নিয়ে নিয়েছি 10, তার মানে কি? তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা কি 100 গুণিতক আছে না? তাহলে দিস কোয়ান্টিটি ইজ ডিভিজিবল বাই কত? 100। অতএব কি বলবো? 11 টু দি পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1 ইজ ডিভিজিবল DIVISIBLE ডিভিজিবল বাই 100, 100 দ্বারা বিভাজ্য। নেক্সট 13 দাগের 2 নম্বর।
জয়েন করে দে। স্যার মাইকটা অন করে বলে দিন। ও সব শুনতে পাবে। মাইকটা অন করে ঠিক আছে। বন্ধই তো রয়েছে ভিডিও। কখন থেকে ভিডিও বন্ধ আছে? গুড জব। ওই রাতটা কেটে যাচ্ছে। নেবে 13 দাগের 4 নম্বরটা দেখো। 13 দাগের 4 নম্বর। Given expression is PRESSION is কত আছে রে শুভজিৎ? 4 to the power 2n plus 2 তারপর -15n minus 16 is divisible by 225। এটা ডিভিজিবল বাই 225 কি করে করব? কার মাথায় কাজ করছে? ওর মাথায় কাজ করেছে বল। 4 to the power 2 into n plus 1 এটা 4 স্কোয়ার। দাঁড়া 15 স্কয়ার তো 225। হ্যাঁ এটাই তো বল। কি বললাম? বলে আমি অন্য বললাম। আর কি যে এটা আমার 16 1 plus 15 whole to the power n plus 1 minus 15n minus 16। এই পর্যন্ত 17 বুঝতে পারছে প্রিয়াংশ? হ্যাঁ বলে হ্যাঁ স্যার পাঁচ। এবার এটাকে আমি ভাঙবো, কোন সূত্র দিয়ে ভাঙবো সেই সূত্রটা বলো প্রিয়াংশ বল। এইটাকে কোন সূত্র দিয়ে ভাঙবো? মানে এক্সপান্ড করবো আর কি, বিস্তৃত করবো। হ্যাঁ সূত্রটা বলা কি, কোন সূত্র ভাঙবো বলো? 1 plus x whole to the power n 1 plus x whole to the power n যে সূত্রটা রয়েছে সেটা দিয়ে ভাঙবো। তাহলে সেটাতে ভাঙলে কত হবে? n plus 1 c0 plus n plus 1 c1 তারপরে 15 to the power 1 n plus 1 c2 15 স্কোয়ার n plus 1 c3 15 কিউব প্লাস ডট 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 n plus 1 c n plus 1 15 to the power n plus 1 minus 15n minus 16। এটা হবে দেখ। আর এখানে আছে কত? এখানে এর মাথায় কত আছে? ওটা যদি n থাকতো তাহলে সাফিক্স n হতো, ওখানে যা থাকবে সেটা হবে তো। n plus 1 c0 কত হবে রাজদীপ চক্রবর্তী? 1 হবে। এটা কত হবে? n plus 1 into 15। এটা কত হবে? n plus 1 c2 into 225 n plus 1 c3 into এটা 225 দাঁড়া করতে হবে না, এটা প্রমাণ কি করতে বলেছে? 225 দ্বারা বিভাজ্য। তাহলে আমি এটা এরকম করব না, আমি কি করব? 225 গুণন 15 করে রাখি। 225 গুণন 15 করে 225 কমন নেব তো। আচ্ছা এখানে শেষেরটা কত লিখবো? ডট 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 প্লাস n প্লাস 1 সি n প্লাস 1 ইন্টু 225 গুণন 15 টু দি পাওয়ার n মাইনাস 1। মানে আসলে আমার 15 স্কোয়ার আর কি করছি, এখানে 15 স্কোয়ারে রাখলেই ভালো হতো। যাকে এখানে এটা আসলে কত? 15 স্কোয়ার। 15 স্কোয়ার আর 15 টু দি পাওয়ার n মাইনাস 1 যোগ করলে পরে, গুণ করলে পরে n 15 টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যাবে। মাইনাস 15n
মাইনাস 15n মাইনাস 16। একটা কাজ করি, মাইনাস 15n মাইনাস 15 আরে মাইনাস 1 করি, মাইনাস 15n মাইনাস 15 মাইনাস 1 করি। কেন করলাম? এই 1-এর সঙ্গে এই মাইনাস 1টা কাটবো, এই দুজনকে একসঙ্গে নিয়ে এইটাকে কাটবো। n প্লাস 1 ইন্টু 15-এর সঙ্গে এই দুটো একসঙ্গে কেটে যাচ্ছে, মাইনাস 15n মাইনাস 15 এটার সঙ্গে এটা কাটবে না। 225টা কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে কত থাকবে? n প্লাস 1 c2 n প্লাস 1 c3 ইন্টু 15 প্লাস n প্লাস 1 cn প্লাস 1 15 টু দি পাওয়ার n মাইনাস 1। দিস শোস এটা দেখায় কি? দিস শোস দ্যাট given expression PRESSION is divisible by DIVISIBLE, divisible by 225। অসুবিধা বোধ কোথাও? এরপরে কত নম্বর বললাম? 10 নম্বর। 10 নম্বর কত কি আছে? 10-এর 1 নম্বরে কি আছে? Coefficient of the middle term. Show that the coefficient of the middle term 1 plus x to the power xn whole to the power 2m 1 plus x whole to the power 2n is equal to the sum of ঠিক আছে, the coefficients 2m 2m এটা is equal to the sum of the coefficients of the two middle terms of 1 plus x whole to the power 2m minus 1 2m minus 1 -1। এ দেখো, since 2m is an even number, since 2m is an even number, therefore there exists one middle term, MIDDLE, middle term in the expansion এই দরকার, এটা লেখাই বা দরকার কি? না লিখলেও তো হবে, এটা লেখা দরকার নেই। আপনি হাতটা পুরোটা লাগান তাহলে রাস্তাটা হয়ে যাবে এখানে দেখ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2m আছে, 2m ইজ অ্যান ইভেন নাম্বার, তাহলে এর একটাই মিডিল টার্ম হবে। তাহলে মিডিল টার্ম একবারে বলছি, মিডিল MIDDLE, মিডিল টার্ম in the expansion PANSION, in the expansion of 1 plus x whole to the power 2m is, এর মিডিল টার্মটা কত হবে? মিডিল টার্ম ইন দি এক্সপানশন অফ এত ইজ, এটা ক্ষমতা তোমার কাছে তুলে ধরা আছে, কত হবে? is 2m by 2 plus 1-এর টার্ম, 1-এর টার্ম মিডিল টার্ম ইন দি এক্সপানশন অফ এত ইজ এত এর টার্ম, এটা হবে কি না? ইফ n is even then n by 2 plus 1-এর টার্ম ইজ দি মিডিল টার্ম, ইফ n is even then n by 2 plus 1-এর টার্ম ইজ মিডিল টার্ম না? তাহলে মিডিল টার্ম হচ্ছে এটা হবে। তাহলে m প্লাস 1-এর টার্ম
এম প্লাস ওয়ানের টার্ম সমান কত হলো? এর বিস্তৃতির এম প্লাস ওয়ানের টার্মটা কত হবে? কত হবে শুভজিৎ বারিক? শুভজিৎ বারিক পারলো না, বল এবার। m plus 1 c0 বলো 2m cm, আমার এটা স্পেশাল 2m cm x টু দি পাওয়ার m, এটা হবে 2m cm x টু দি পাওয়ার m। আর কোএফিশিয়েন্ট অফ মিডল টার্ম যদি হয় তখন এই এক্সটা বাদ যাবে, সাফিক্স যা হবে সেটাই তো মাথায় উঠবে। তাহলে কোএফিশিয়েন্ট অফ মিডল টার্ম কত হবে? কোএফিশিয়েন্ট ই ডবল এফ আই সি আই ই এন টি, কোএফিশিয়েন্ট অফ দি মিডল টার্ম, এম আই ডি ডি এল ই মিডল টার্ম। কোএফিশিয়েন্ট অফ দি মিডল টার্ম সমান কত লিখব? কোএফিশিয়েন্ট মানে সহগ, এদিকে নজর। কোএফিশিয়েন্ট অফ দি মিডল টার্ম কত হবে? আছিস কেউ? ওই তো 2m cm 2m cm। এই তো আমি ছিলাম, দেখলেন তো? এখানে কি মজা লড়তে এসছো? এখানে তোকে শাসন করবো আমি এখানে? তাহলে এইটা হলো কোএফিশিয়েন্ট অফ মিডল টার্ম, এটা এই কোয়ান্টিটিটার মধ্যপদের সহগ এটা হলো। এবার ওটার ওখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত আছে? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2m মাইনাস 1, দিস ইজ এন ইভেন নাম্বার। 2m মাইনাস 1 আছে মানে ইভেন নাম্বার, দেয়ার ইজ 2 মিডল টার্ম হিয়ার। চুপ করে পড়াটা দেখ না, ভালো লাগে পড়াটা করতে। 1 plus x whole to the power 2m minus 1 has 2 middle term, 2 middle 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 term, এটা দুটো মিডল টার্ম আছে। কারণটা কি? এখানে সিন্স 2m minus 1 is odd, যদি অড থাকে, অড পাওয়ার থাকে, তা দুটো মিডল টার্ম হয়। তাহলে ফার্স্ট মিডল টার্ম FIRST, ফার্স্ট মিডল টার্ম, ফার্স্ট মিডল টার্ম ইজ, ফার্স্ট মিডল টার্মটা কীভাবে বের করে? ইফ n ইজ অড দেন দেয়ার এক্সিস্ট 2 মিডল টার্ম। ফার্স্ট মিডল টার্ম ইজ, মনে করে দেখো, n মাইনাস 1/2 প্লাস 1-এর টার্ম, আর একটা হচ্ছে n প্লাস 1/2 প্লাস 1-এর টার্ম। এরকম পড়ানো হয়েছে? তাহলে পরে ফার্স্ট মিডল টার্ম, এখানে এই 2m মাইনাস 1টা কিসে সম্মানিত হবে? এটা n এ সম্মানিত হবে। 2m মাইনাস 1টা কী হবে? n। তাহলে এখানে কত লিখব? তোমার 2m মাইনাস 1 মাইনাস 1/2 প্লাস 1-এর টার্ম, তাই না? n মাইনাস 1/2 প্লাস 1-এর টার্ম। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? আসলে m মাইনাস 1 প্লাস 1-এর টার্ম। ফার্স্ট মিডল টার্মটা এটা হবে, m মাইনাস 1 প্লাস 1-এর টার্ম হবে। কি হলো? মারপিট করছে, সরে যা, হাত থেকে তুলে এই করছে। একটু এদিক ডান দিকে সরে বস, এটা হবে কি না? কোএফিশিয়েন্ট EFFI efficient EFFI CIENT, coefficient of first middle term, ফার্স্ট মিড টার্ম, প্রথম মধ্যপদের সহগ কত হবে? আমি এটা নিয়ে কথা বলছি এখন। 2m মাইনাস 1 CM মাইনাস 1, এক্সট্রা লিখবো না, আমি তো কোএফিশিয়েন্ট লিখছি। হয়েছে? তুই বুঝেছিস না? ভেঙে করবো। এবার সেকেন্ড মিডল টার্ম ACCOND, সেকেন্ড মিড টার্ম, সেকেন্ড মিড টার্ম কত হবে? সেকেন্ড মিড টার্ম
এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ানের টার্ম, তার মানে কত হবে? বলে 2m মাইনাস ওয়ান সি প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ানের টার্ম। মানে 2 মাইনাস 1 থাক থাক তুই চুপ থাক না তুই তার মানে m প্লাস ওয়ানের টার্ম, মানে m প্লাস ওয়ানের টার্ম। 2 মাইনাস 1 সি অতএব কোএফিশিয়েন্ট অফ সেকেন্ড মিডল টার্ম, কোএফিশিয়েন্ট অফ সেকেন্ড মিডল টার্ম, সেকেন্ড ACCOND, সেকেন্ড মিড টার্ম, কোএফিশিয়েন্ট অফ সেকেন্ড মিড টার্ম। শুভজিৎ বারিক তোলো আওয়াজ। কোএফিশিয়েন্ট অফ সেকেন্ড মিড টার্ম কে কে পারবে? দুজন হাত তুলেছে, বল। 2m মাইনাস ওয়ান CM প্লাস 1 প্লাস 1 হবে না সুসি বুঝে বলছিস না আন্দাজে বলছিস? না না এটা আন্দাজে বললাম প্লাস 1 কেন হবে? এইটাই হবে, আর কেন হবে? আমি তো কোএফিশিয়েন্ট লিখছি, যদি মানে m প্লাস ওয়ানের টার্ম লিখতাম তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার m লিখতাম, ইন্টু এক্স টু দি পাওয়ার m লিখলাম না কেন? আমি তো টার্মটা লিখছি না, ওই টার্মটা সহগটা লিখছি, সহগ এখানেই শেষ। তাহলে আমার কি অ্যাকর্ডিং টু, এরপরে যেটা লিখবো অ্যাকর্ডিং টু প্রবলেম, এই যে কোএফিশিয়েন্টটা, এই কোএফিশিয়েন্টটা সমান কত? এটা সমান এই কোএফিশিয়েন্ট প্লাস এইটা হবে, এই দুটোর যোগফল সমান এটা হবে। তারপর ওখান থেকে বোধহয় এম এর মানটা বের করতে হবে। কি করতে বলেছে ওখানে? ফাইন দি ভ্যালু এম বলেছে নাকি? ও সমান দেখাতে বলেছে, এই কোএফিশিয়েন্টটা আর এই দুটো সমান। আরে হয়ে যাচ্ছে তো, এদিকে দেখ, এই দুটো যোগ করলে কত হবে? এই দুটো যোগ, এটা সূত্র মনে করে দেখো, NCR প্লাস NCR মাইনাস ওয়ান সমান n প্লাস 1 CR, এরকম একটা সূত্র আছে না? দেখ ওই জিনিসটা করলে হয়ে যাবে। এটা যোগ করলে পরে কত? এটার সঙ্গে এটা যোগ করলে কত? 2m মাইনাস ওয়ানটা nn সমানিত হবে, এই সূত্রটা কাজ করবে। তার মানে এই দুটোকে যোগ করলে পরেই আমার ওইটা চলে আসবে। তোলো খাতায় শতরূপা।